ইজিপ্টে মমি বানানো হতো। ওরা ভাবত সেটার আবার জন্ম হবে, আর তখন যদি জীবাত্মা ফিরে আসে কিন্তু শরীর না পায় তাহলে সমস্যা হয়ে যাবে। সেই বেচারারা অনেক পরিশ্রম করত। একটা মমি তৈরি করতে 2-3 মাস লেগে যেত, আর অনেক টাকা পয়সা খরচ হতো। আর শুধু মমি একা যেত না, যদি কোনো বড় রাজা মারা যেত তাহলে তার সাথে 70-80 জন রানীকেও কবর দেওয়া হতো। তারা ভাবত রাজা একা একা কষ্ট পাবে, হাতি ঘোড়াও সাথে পাঠানো হতো, কারণ এখনো অনেক ইচ্ছা বাকি আছে, তাই রানীও তো দরকার। রানী না থাকলে ইচ্ছাগুলো পূরণ হবে কিভাবে? আর খাওয়া দাওয়ার জিনিসপত্র, হাতি ঘোড়া, কামান তলোয়ার এসবও লাগবে তখন। এই জন্য শরীরটা রেখে দিতে চাইত, যাতে জীবাত্মা ফিরে এলে শরীরটা ঠিকঠাক থাকে। কিন্তু আসলে কি রেখে দেবে? যেটা পেয়েছ সেটা যতটা সম্ভব কাজে লাগিয়ে ফেলো এখনই। আর ওই মমির শরীর থেকে সব ভিতরের অঙ্গ বের করে নিত ওরা, যেমন অন্ত্র, পেট এসব, কারণ এগুলো ভেতরে পচে যেত মৃত্যুর পরে। মৃত্যু হলেও শরীরে ব্যাকটেরিয়া তো থেকেই যায়, আর আর্দ্রতা তো থাকেই, তাই ভেতর থেকে পচে যেতে পারে, যদিও বাইরে থেকে সংরক্ষণ করা হয়েছে। কিন্তু জানো কি ওরা ভেতরে একটা জিনিস রেখে দিত? হৃদয়, কারণ ওটাই হলো ইচ্ছা কেন্দ্রস্থল। হৃদয় রেখে দিত, আর একটা জিনিস ফেলে দিত, মাথার মগজ বা ব্রেন। জানো কেন? ওদের মতে এটা তেমন দরকারি কিছু নয়। এটাই হয় যখন তুমি মাথার চেয়ে হৃদয়কে বেশি গুরুত্ব দাও। সব মমিতে হৃদয় থাকবে কিন্তু মাথা থাকবে না। ভাবনা এই যে ভবিষ্যতে কিছু আছে, সামনে কিছু অপেক্ষা করছে, এতটাই অপেক্ষায় রাখছে যে এই জন্মটাই যথেষ্ট নয়। আমার আরও 5টা 7টা বা 50টা জন্ম লাগবে হৃদয়ের সব ইচ্ছা পূরণের জন্য। এই জন্যই তো জীবাত্মা। আর কি জন্য চাই জীবাত্মা? এই জন্যই তো চাই কারণ একটা জীবন যথেষ্ট নয় বলে মনে হচ্ছে। এখনো 50টা জন্ম দরকার শুধু ইচ্ছেগুলো পূরণ করার জন্য। ভাই, এই জীবনে সব শেষ করে ফেলো এবং মুক্ত হয়ে যাও। মরো হে যোগী, মরো মরো মরো, মরণ হ্যাঁ মিঠা, মুক্ত হয়ে যাও।